নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাইনে ঘেরা লামাহাটা, যেটা কিনা দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানের রুম কেমন ছিল বা হোমস্টে কেমন ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের সকালটা ছিল সত্যিকারের অন্যরকম। ঘুম থেকে উঠেই ফার্স্টেই আমরা চলে যাই জানলার কাছে। জানলা খুলতেই আমরা দেখতে পাই বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে। আমাদের পুরোপুরি রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল। আর এখানের রুমগুলো যথেষ্ট ক্লিন ছিল আর যথেষ্ট ভালো ছিল। তো আমরা দেখার জন্য তারপরে উপরের দিকে চলে যাই। উপর থেকে এই লামাহাটা দেখতে ঠিক কীরকম সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব। তো ছাদে গিয়ে আমরা প্রথমেই দেখতে পাই যে চারিদিকটা রোদ ঝলমলে একটা ওয়েদার তৈরি হয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ততক্ষণে আবার পুরোপুরিভাবে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের জন্যই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম। তার সাথে দেখো চারিদিকটা এতটাই নিস্তব্ধ ছিল, চারিদিকটা এতটা সবুজে মোড়া জায়গা ছিল, যেটা আমার খুবই ভাল লেগেছিল। আর ঠিক আমাদের যে হোটেলটা ছিল আশাআনি, তার থেকে লামাহাটা পার্কের দূরত্ব জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তোমরা হেঁটেও সেখানে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে লামাহাটা পার্কে। তো যাই হোক, এই জায়গাটা ছিল খুবই সুন্দর। ছাদ থেকেও এর চারিদিকটাই ছিল খুব সুন্দর সকালবেলাটায়। আর আমাদের এখানে যে খাওয়া দাওয়া ছিল সেটা খুবই ভালো ছিল। রুমগুলো যথেষ্ট দেখতে পাচ্ছ ক্লিন করা। রুমের বাইরে একটা সুন্দর ব্যালকনি ছিল, যে ব্যালকনিতে বসে তোমরা আড্ডা মারা থেকে শুরু করে বাইরের ভিউ সমস্তটাই দেখতে পারবে। এবং চারিদিকটাই ছিল নিট অ্যান্ড ক্লিন। আর যে আশাআনির মালিক ছিল সেও খুব ভালো এবং হেল্পফুল। তো আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে যার যেরকম রুম লাগবে সেভাবে রুম রেন্ট জেনে নিও। আমরা যেহেতু ডাবল বেডরুমের 2টো রুম নিয়েছিলাম, তাই আমাদের পার হেড পড়েছিল 1200 টাকা করে উইথ ফুড। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। আর দেখা হচ্ছে পরের ব্লগে। কি করলাম সব শেয়ার করব। চলো, টাটা।